আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদমই সফট আর স্মুথ হবে। খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। একদম সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি, তাই আমি এখানে কোনো পানি অ্যাড করব না, নাড়াচাড়াও করব না, চিনিগুলি একাই গলতে থাকবে। কিছু সময়ের পর এক পাশ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করবে, তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন কিন্তু চুলার হিটটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলের কালারটা বেশি ডার্ক অথবা পুড়ে গেলে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে। আমার এই ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এর থেকে বেশি আর ডার্ক করব না। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না। পুডিংটা আমি যে পাত্র বা মোল্ডে তৈরি করব, সঙ্গে সঙ্গে এই ক্যারামেলটাকে সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে ক্যারামেলটাকে মোল্ডের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায়। এবার এই মোল্ডটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলি ছোট সাইজের ছিল। বড় সাইজের হলে এখানে 4 পিস বা 3 পিস নিলেই হবে। এবার এই ব্রেডগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটাও নিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এগুলো বাদ দিতে পারেন। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন আমি ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারের জাগে অথবা কাঁটা চামচ বা হুইস্ক দিয়েও এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় আর ডিমেও যেন কোনো লাম্পস না থাকে। চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোলে কেটে নেওয়া পাউরুটিগুলি নিয়ে নিচ্ছি। এখন আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু পুডিংটা পাউরুটি দিয়ে তৈরি করব, তাই দুধটাকে খুব বেশি ঘন না করলেও চলবে। এবার এই পাউরুটিগুলিকে আমি 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই পাউরুটিগুলি একদমই সফট হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। 10 মিনিট পর দুধ আর পাউরুটিগুলিকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এই কাজটা আপনারা যে কোনো ব্লেন্ডারে করে নিতে পারবেন, খুবই দ্রুত একদমই স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এই মিশ্রণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংয়ের মিশ্রণগুলিকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। পুডিংটাকে স্মুথ করার জন্য কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এই মিশ্রণটাকে। মোল্ডের সঙ্গে যে ঢাকনাটা ছিল আমি সেই ঢাকনাটা দিয়ে মোল্ডটাকে ঢেকে দিচ্ছি। যদি এরকম ঢাকনা না থাকে, ঢাকনার পরিবর্তে একটা ফয়েল পেপার মুড়িয়ে নেবেন। ঢাকনাটা দিলে ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে আর যাবে না। আজকে পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এর বেশি কিন্তু পানি নেওয়া যাবে না, বেশি পানি দিলে পানিটা পুডিংয়ের মোল্ডের ভিতরে যাওয়ার চান্স থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা কিচেন ন্যাপকিন অথবা পাতলা সুতি কাপড়ও দিতে পারেন। এতে করে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন মোল্ডটা আর নড়াচড়া করবে না।
পুডিংয়ের মোলটাকে বসিয়ে দিয়েছি, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পুডিংটাকে স্টিম করে নিতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। তবে পুডিংটা যদি ছোট বড় হয় তাহলে আরও সময় কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে পুডিংটা চেক করে নিচ্ছি। একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এরপর পুডিংটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে ভালোভাবে সেট করে নিয়েছি। মোল্ডের চারপাশ থেকে আমি এভাবে একটা নাইফ দিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। পুডিংটা খুবই স্মুথ হয়েছে, কোনো ফাটল নেই, কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই। পুডিংটা কেটে আমি আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকেও পুডিংটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে। দেখতেই পাচ্ছেন একদমই সফট আর মসৃণ হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সব ধরনের টিপস সহকারে একদম স্মুথ আর খুবই মজাদার ব্রেড পুডিং রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।